বিএনপি চায় নির্বাচন পিছাইতে। কারণ চাঁদার টাকা তো কমে না, কালো টাকা তো কমে না, চাষের রাজত্ব তো কমে না। এই কারণে বিএনপি চায় না বাংলাদেশে কোনো নির্বাচন হোক। আর এই কারণে বিচারের দাবিতে কোনো কথাও বলে না। আর সংস্কার করতে গেলে বারবার নোক্তা দেয় ওনারা নাকি ক্ষমতায় এসে সব করবে। আরে মিয়া, নিজের দল যে সামলাইতে পারে না, ও ক্ষমতায় এসা আমাদের কেমনে সামলাবে? এই পুলিশ বাহিনীর কেমনে সামলাবে? সংস্কার কেমনে করবে? বিচার ও সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব না, এটা বিএনপিও জানে। এখন বিএনপি বিচার ও সংস্কার পিছানোর নাম করে সংস্কার প্রস্তাবনায় বারবার নোক্তা দিয়ে দিয়ে মূলত বিএনপি চায় নির্বাচন পিছাইতে। কারণ বিএনপির এখন অনেক মজা। বিএনপির কেউ মন্ত্রী না, বিএনপির কেউ এমপি না, বিএনপির কেউ প্রধানমন্ত্রী না, কিন্তু চাঁদার টাকা তো কমে না, কালো টাকা তো কমে না, চাষের রাজত্ব তো কমে না। তার মানে দায় আছে, নাম নাই। এর চেয়ে মজা আছে নাকি? এই কারণে বিএনপি চায় না বাংলাদেশে কোনো নির্বাচন হোক। আর এই কারণে বিচারের দাবিতে কোনো কথাও বলে না। আর সংস্কার করতে গেলে বারবার নোক্তা দেয় ওনারা নাকি ক্ষমতায় এসে সব করবে। আরে মিয়া, নিজের দল যে সামলাইতে পারে না, ও ক্ষমতায় এসা আমাদের কেমনে সামলাবে? এই পুলিশ বাহিনীর কেমনে সামলাবে? সংস্কার কেমনে করবে? এক এনবিআর সংস্কার করতে গিয়ে দেখছেন না যারা ঘুষখোর দুর্নীতিবাজ তারা কিভাবে এনবিআর আন্দোলন গড়ে তোলা সংস্কারকে নষ্ট করতে চাইছে। সচিবালয় কিভাবে আন্দোলন গড়ে তোলা সচিবালয় আমলাতন্ত্রের বিরুদ্ধে যে সংস্কার, সেই সংস্কারকে রুখে দিতে চাইছে। আপনার কি মনে হয় এই বিপ্লবী ছাত্র জনতা ছাড়া বিএনপির পক্ষে ওই সিন্ডিকেট, ওই পুরনো বন্দোবস্ত, ওই আমলাতন্ত্র ভাঙ্গা সম্ভব? মনে রাখবেন, ব্রিটিশের তৈরি করা আমলাতন্ত্র, ব্রিটিশের তৈরি করা পুলিশ আপনার দাস বানায় রাখবে। তাই এখনো সময় আছে, ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান। এই আমলাতন্ত্র ভাঙ্গা দেন, এই পুলিশবাজি ভাঙ্গা দেন, এই পুরানো বন্দোবস্ত ভাঙ্গা দেন। নতুন বন্দোবস্তে জনতা আপনার ক্ষমতা বুঝা নেন। আজকে এনসিপির নেতৃত্বে প্রত্যেক পাড়া মহল্লায়, প্রত্যেকটা থানায় চাঁদাবাজ বিরোধী মোর্চা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমার মিটফোর্ডের যে ব্যবসায়ী ভাইরা আছে, আপনাদেরকে আশ্বাস দিতে চাই, প্রতিদিন এনসিপি ভাইরা এইখানে এসে প্রতি সন্ধ্যায় আপনাদের পাশে দাঁড়াবে। আপনারা শুধু আমাদের পাশে এসে দাঁড়ান, 10 পয়সা চাঁদা কাউকে দিতে হবে না, আর কোনো সোহাগ মারা যাবে না। দোকান খোলার আগে চিন্তা করতে হবে না আজকে নিজের জানটা নিয়ে নিজের সন্তানের কাছে ফেরত যাইতে পারবেন কিনা। আমরা দিব আপনাদের নিরাপত্তা। সংগ্রামী বন্ধুরা, আমরা কেন বিচার ও সংস্কারের কথা বলি আরেকবার আপনাদের বুঝতে হবে। আজকে যদি গত জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার হইতো, এই জুলাইতে আর কেউ রাস্তায় এরকম জাহেলিয়ান কায়দায় কোন মানুষকে পিটায় মারার সাহস পাইতো না। অর্থাৎ বিচার লাগবেই। সংগ্রামী বন্ধুরা, আজকে দেখেন, যেই পুলিশ একটা ব্যবসায়ী অঞ্চলে একজন ব্যবসায়ী নিরাপত্তা দিতে পারে না, সেই পুলিশ ভোট কেন্দ্রে ব্যালট বাক্সের পাহারা কিভাবে দিবে?